ব্যাপার নিয়ে গণমাধ্যমের সাংবাদিকরা নিউজ সংগ্রহ করতে চায়, সেই জন্য নতুন করে হামলা হয়, বিভিন্ন ট্যাগ করা হয় এবং অসংখ্য আচরণ করা হয়। এটার প্রতিবাদে আজকে আমরা দাঁড়িয়েছি। আমাদের সহকর্মী আব্দুল রহমান মুন্না, ইব্রাহিম সহ আরো বেশ কিছু সাংবাদিক গতকাল ওয়াসাবাদে গিয়েছিল। যাওয়ার পর তাদের উপর হামলা হয়, অকথ্য ভাষায় গালাগালি করে এবং দোষর বলে বলে চিল্লেট রাখে। আমি আজকের এই মানববন্ধনে শুরু হওয়ার আগে বলতে চাই, দোষর বলে দিন শেষ বহুদিন বলেছেন। যাকে তাকে দোষর বলবেন, তাকে তাকে দোষর বলে হামলা করবেন, এগুলোর পরিণাম ওয়াসার কর্মচারী কর্তৃক আমাদের তথ্য সংগ্রহ করতে গেলে এবং কোনো জায়গায় যদি সংবাদ প্রচার করতে যাই, সেইখানে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন দলের পরিচয় দিয়ে সাংবাদিকদের উপর আক্রমণাত্মক ভূমিকা পালন করছে। আমরা যারা সংবাদকর্মী, যারা সংবাদ প্রচার করি, তারা যদি এইভাবে বিভিন্ন দলীয় ব্যক্তি বা দলের পরিচয় দিয়ে আমরা যদি এইভাবে করে আমরা হুমকি এবং হামলার সম্মুখীন হই, তাহলে এটা আমাদেরকে এই এই বিষয়ে সজাগ থাকতে হবে এবং আমাদেরকে এই বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিবাদী হয়ে উঠতে হবে। কারণ প্রতিবাদ না করলে এই ঘটনাটি পুনর্বার হতে থাকবে এবং আমাদের উপর এইভাবে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন দলের পরিচয়, বিভিন্ন দলের নাম ভাঙিয়ে আমাদের উপর হামলা করার চেষ্টা করবে। তো সংবাদকর্মী ভাইদের কাছে আমার অনুরোধ, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের মবের বিরুদ্ধে, এই ধরনের অন্যায়কারীর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে এইভাবে আন্দোলন চালিয়ে যাব। গতকালকে যে হামলাটা হয়, সেখানে যারা ছিল তারা একটি ভবন এখনো সবেমাত্র নির্মিত হয়েছে। ওই ভবনে তারা গিয়ে তাদের মতো একটা অফিস দখল করেছে, তাদের সাথে অপর পক্ষের কথা বাড়াবাড়ি হচ্ছে এবং গণমাধ্যমে নিউজ হয়েছে। সেটা দেখার পর মূলত সাংবাদিকরা সেখানে যায়। যাওয়ার পর তাদের উচিত ছিল সাংবাদিককে সহযোগিতা করা, তথ্য দেওয়া, কি হয়েছে না হয়েছে তাদের বক্তব্য পেশ করা, কিন্তু তারা সেটা করেনি, বরঞ্চ গণমাধ্যমের উপর হামলা করে বসে। এই যে আমরা গণমাধ্যম কর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে নিউজ কাভারেজের জন্য তথ্য কালেকশন করি, বক্তব্য নিয়ে, এগুলো নিতে গিয়ে আমাদের উপর যে মত সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আমরা নতুন বাংলাদেশ পাওয়ার পর থেকে আমরা এই যে মবের রাজনীতি, সেটা কিন্তু এখনো চলমান রয়েছে। আজকে মাত্র বিএনপির যারা এমপি হয়েছেন তারা এবং বিরোধী দলে যারা এমপি হয়েছেন তারা শপথ গ্রহণ করেছেন। এর মধ্যেই গণমাধ্যম কর্মীদেরকে তাদের কণ্ঠকে রোধ করার জন্য, নিয়মের বিরুদ্ধে যারা নিউজ করতে আসে তাদেরকে রোধ করার জন্য এই ওয়াসা ভবন, যেখানে ফিলিস্তিনির কথা একটু আগে আমার সহকর্মী ভাই বলেছেন, হাজার হাজার ফিলিস্তিনি রয়েছে। এই নতুন ভবন দখল করার জন্য ওয়াসার শ্রমিকরা কাদের সাথে লিয়াজো মেনটেন করে এই ধরনের কাজ করতে পারে? এদের যদি এত বড় সাহস হয়ে থাকে, তাহলে এদের মাথায় ছায়া কে দিয়ে রেখেছে, এটা আমাদেরকে জানতে হবে। ইতিহাস এটা আমরা সবাই জানি, এবং এই রাস্তা কাটার নতুন যে এজেন্ট বর্তমানে যে দখলদাররা আছে, তারাই কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য নতুন করে এই সাংবাদিকদের গায়ে হাত তুলছে। বারবার তারা সাংবাদিকদের গায়ে হাত তুলে, পুরানরা যায়, নতুনরা সিস্টেম বলে দিয়ে যায় কিভাবে আপনারা সাংবাদিকদেরকে দমন করবেন, এবং যে কোনো একটা ট্যাগ দেয়। হয় সে চাঁদাবাজ সাংবাদিক বলে, না হলে ভুয়া সাংবাদিক বলে, না হলে আওয়ামী দোসর বলে। বারবার ওয়াসার এই ট্যাগ লাগানো বন্ধ করতে হবে এবং গণমাধ্যমকে ওয়াসার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গতকাল যে ঘটনাটা একজন সাংবাদিক ভাইয়ের সাথে ঘটেছে, সেটা যেন পরবর্তীতে আর কারোর সাথে না ঘটে, সেভাবেই আমাদেরকে আসলে মানববন্ধন দিয়ে হোক
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে হোক, যেভাবে হোক তাদের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে এবং তা আজকে আমাদের প্রিয় সহকর্মী মুন্না ভাইকে যে হামলা করা হয়েছে তার প্রতিবাদে আজকে যে সকল সহকর্মীরা এখানে এসেছেন, আমি আমার প্রিয় পত্রিকা দৈনিক প্রথম সূর্যোদয়ের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই হামলা শুধু আজকে নতুন নয়, এটা হয়ে আসছে আজকে যুগ যুগ ধরে। তাই আজকে আমরা একটাই শপথ নেব, এখানে যারা প্রিয় সহকর্মী এসেছেন আপনাদের কাছে বিনম্র অনুরোধ থাকবে, আপনারা কোন সহকর্মীর গায়ে যদি কোন টোকা লাগে, কোন সহকর্মীর যদি কোনো মিথ্যা হামলা দেওয়া হয়, এভাবে আপনারা একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা এইভাবে মানববন্ধন সকলকে ধন্যবাদ জানাই। প্রথমে আমি বলতে চাই, আমরা বিচার চাইতে ক্লান্ত। আমাদের বিচার চাওয়ার কি আদৌ আর কোনো জায়গা আছে কিনা? আমরা এভাবে আর কত মানববন্ধন করব, কত সমাবেশ করব, কত আমাদের প্রতিবাদ জানাবো, কত নিন্দা জানাবো, সেই ভাষা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। একই সাথে বলতে চাই, আপনাদের মনে আছে কিনা জানি না, গত কয়েক মাস আগে খুলশী থানায় আমাদের যমুনা টিভির একজন সাংবাদিককে সম্ভবত পুলিশের হেফাজতে পেটানো হয়েছে। পুলিশের একজন ডিসি তার গায়ে হাত তুলেছেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, নির্যাতন করেছেন। কিন্তু আমার প্রশ্ন, সেই ঘটনার পর এখন পর্যন্ত কোনো বিচার হয়েছে কিনা? এখন পর্যন্ত আমরা কোনো সুরাহা পেয়েছি কিনা? একই সাথে শুধু চট্টগ্রামের এই যমুনা টিভি সাংবাদিক নয়, এখন টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলা হয়েছিল, তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই ঘটনার সুরাহা এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা শুনতে পাই তলে তলে আঘাত হয়ে গেছে। আঘাতটি কাদের সাথে হয়েছে? আমাদের যারা সাংবাদিক নেতৃত্বে রয়েছেন, যারা সাংবাদিকদের সুরক্ষার কথা বলে বিভিন্ন সময় মাইক্রোফোনে দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখেন, তারা কেন আজ নিষ্ঠুর? গতকালকে এই ওয়াসা ভবনের যে ভিডিও চিত্র আমি দেখতে পেয়েছি, তাতে আমি এতটুকু বুঝে গেছি, যেই সরকারি আসুন না কেন, কোন সরকারি সাংবাদিক বান্ধব নয়। এটি তার আগাম বার্তা হিসেবে আমরা ধরে নিতে পারি। আমরা আগামী যারা সরকার গঠন করবেন তাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি আপনাদের যে লোকাল জায়গাগুলো রয়েছে, আপনাদের যে সাংগঠনিক জায়গাগুলো রয়েছে, আপনাদের যে দলীয় জায়গাগুলো রয়েছে, সেখানে লাগাম টানুন। আমরা কলম ধরেছি, কলম ছাড়া আমাদের অন্য কিছু ধরার উপায় নাই। কিন্তু যদি আমাদের এই কলমের বিপরীতে কারো হাতে অস্ত্র উঠে, কারো হাতে নির্যাতনের খড়গ উঠে, আমরা সাংবাদিক সমাজ প্রতিবাদী হয়ে একত্রে আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। আমরা সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আপনারা তাদেরকে চিহ্নিত করুন যারা আমাদের ভেতরে থেকে আমাদের উপর নির্যাতনের কথা বলে তারা তলে তলে টেবিলের তলে তাদের পকেট কোথাচ্ছে, সেই সব সাংবাদিক নেতাদেরকে আমরা বয়কট করুন। সেটি হোক প্রেস ক্লাব, সেটি হোক ইউনিয়ন, সেটি হোক অন্যান্য কোনো সংগঠন। আমরা বলতে চাই, যে সংগঠন আপনারা জানেন, এখানে শুধুমাত্র প্রেস ক্লাবের পক্ষ থেকে আসেনি কেউ, এখানে ইউনিয়নের পক্ষ থেকে কেউ আসেনি, এখানে এসেছে সহকর্মী ভাইরা, সাংবাদিকেরা, এবং পাশাপাশি বলতে চাই বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন এখানে উপস্থিত হয়েছেন, তাদের নেতৃবৃন্দরা। আমি তাদেরকে বলতে চাই, শুধু প্রেস ক্লাব ইউনিয়ন নির্ভর নয়, আপনারা প্রতি জায়গায় সাংবাদিক সংগঠন গড়ে তুলুন, যে সাংবাদিক সংগঠনগুলো সাংবাদিকদের জন্য কাজ করবে। শুধু তথাকথিত ক্লাব কিংবা ইউনিয়নের চার দেয়ালের গণ্ডিতে বন্দী থাকবে না। এবং পাশাপাশি এই ওয়াসা ভবনের পাশেই অদূরেই পুলিশ কমিশনারের কার্যালয়। আমি পুলিশ কমিশনার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব, একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে অনুরোধ করব, আপনারা অতীত ভুলে যান। অতীতে সাংবাদিকদের উপর যে নির্যাতন হয়েছে তার মতো যদি পুনরাবৃত্তি ঘটে, সেখানে আপনারা সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুন এবং আইনগত যথাযথ ব্যবস্থা নেবেন। এই মর্মে আমি আমার